وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء ثقالا وثقالة القلوب ذكر الله لا إله إلا الله जोरे मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मूर्ख आमी नादान आमी किछु नाहि बुझी दया करे दाओ गो आल्लाह हुसैनी रूहानी हुसैनिया फैज मोर दिल खानी दाओ भरिया नफ्स शैतान के ओ गो अल्लाह निज हाथे दाओ बंधिया नफ्स शैतान दुइजन मिले हालाक करছে মদেরে ওদের বিরুদ্ধে মামলা দিলাম तुम्हारी पाक दरबारे सारा जीवन करेছি আমরা नफ्स शैतानेर গোলামি এই মজলিসে সবাই আমরা জাহান্নামের আসামি লক্ষ কোটি দুরূদ সালাম দিনের নবীর দরবারে मोদের সালাম পৌঁছে দিও ওই ডালাও যাই আতহারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের সময় একটি বরকতপূর্ণ সময় সামনে মাদ্রাসা পিছনে মসজিদ বরকতপূর্ণ জায়গায় কোরআন শরীফ হাতে দেওয়ার একটা আল্লাহ তাআলা খুব বরকতপূর্ণ মাহফিল তথা হালকাই জিকির জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ জান্নাতে বাগানে সবাই বসতে পারে কথা বলেন সবাই বসতে পারে হেদায়েতের মালিক কার হাতে দুনিয়াতে এটা জান্নাতের বাগান কে বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা একরাম যখন জান্নাতে বাগানে যাও বেশি করিয়া জান্নাতের ফল ভক্ষণ করতে থাকো সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতি বাগান কোথায় জবাবে বলেন ক্বালা হিলাকুয যিকির হালকাই জিকির হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ আমরা এখন কি করব আল্লাহ পাকের কি করব জিকির করব আওয়াজ করে বলে কি করব তাহলে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি বাগানের ফল কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা হলো ফল সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূলুল্লাহ কথা অনুযায়ী আমরা
গুদরা এলাকার কেউ মানুষ নয়, আমরা এখন সবাই জান্নাতি বাগানের মানুষ। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা এখন গুদরার মানুষ না জান্নাতি বাগানের মানুষ? কে বলেছেন? আপনার আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হালকাই জিকির জান্নাতি বাগান। আর এই বরকতি মাহফিল, এই বরকতি সময় সবার কবলে বসা হয় না, সবাই ঘোরাফেরা করে। কখন তাবারক দিবে, কখন মাহফিল শেষ হবে, কখন প্রধান বক্তা উঠবে। কি বলেন? এখন থেকে শুরু হয়েছে মাত্র, কিন্তু এটা যে কত বরকতপূর্ণ সময়। আল্লাহু আকবার। কত হাদিস, কত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির সম্পর্কে, ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। এ কোরআন এবং হাদিসে জিকির সম্পর্কে বয়ান আছে না নাই? বলেন, আছে না নাই? কোরআন এবং হাদিসে যদি জিকির সম্পর্কে দলিল থাকে, তাহলে আমি আপনি যদি জিকির করি কোনো সমস্যা আছে? কি বলেন, কোনো সমস্যা আছে? তাহলে ফিতনা সব জায়গায় ছিল। আবু জেহেল নাই, আবু জেহেলের খালাতো ভাই, হ্যাঁ মামাতো ভাই, দুলা ভাই, এগুলো আছে না নাই? কথা বলেন। আল্লাহর জিকির করতে বাধা দেয়। কি বলেন? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার জিকির থেকে যারা বাধা দেয়, এদের চাইতে বড় জালেম আর কে হতে পারে? সবচাইতে বড় জালেম। আমরা কার জিকির করব? কার নির্দেশে? আল্লাহর জিকির করব, আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর জিকির করি আল্লাহর নির্দেশে, পীরের নির্দেশে করি না। পীরকে মানছি রুহানি ডাক্তার, কেমনে করলে ওষুধ খালি সারবে, সেই রুহানি ডাক্তার হিসাবে আমরা পীরের কাছে যাই। কিন্তু জিকির পীরের করি না, জিকির করি আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়া দোস্ত বুজুর্গ, আয়াত এবং হাদিস বললে ঘন্টা ঘন্টা লাগবে। তা আমরা বয়ান সবাই জানি, সমস্যা সব জায়গায়। ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আল্লাহ জিকির জায়েজ নাই। বিডি যে চাষ চলে, এগুলা সমালোচনা হয় না? হয় না? কথা হয় না? হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহ বলতে হবে না। অনেক জায়গায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সূরা হাসরে নাই? হুয়া দিয়ে আল্লাহ তাআলাকে বুঝাইছেন, হু দিয়া। আল্লাহ, আল্লাহু, আল্লাহু চারটা হরফ, আলিফ লাম লাম হা। আল্লাহু চারটার মধ্যে তিনটাও যদি কাটিয়ে দাও, শুধু হু থাকে, হু দিয়াও আমার মালিককে বুঝায়। সুবহানাল্লাহ। আর ইল্লাল্লাহ জিকির ওরা খুঁজিয়াই পায় না। আমেরিকা চশমা লাগাইলে আর হলুদ নীল চশমা লাগাইলে তো কি বলেন, ভালো দেখা যাবে না? পরিষ্কার না অপরিষ্কার? মদিনার চশমা লাগাও, মদিনার চশমা লাগাইয়া কোরআন খোলো, দেখবা গোটা কোরআন আল্লাহর জিকিরে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের যা কিছু আছে, আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লেখা হয় এমন কি, যে চেয়ার আছে, এই চেয়ারের যে মরা কাঠ, এই মরা কাঠ পর্যন্ত মাওলার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এই মরা কাঠ কার জিকির করে? আর বান্দা, তুমি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, মাওলার জিকির করতে পারো না, উল্টা পাল্টা ফতোয়া দাও। আল্লাহ জিকির যায় না, ইল্লাল্লাহ জিকির যায় নাই। কপাল পোড়া দাওয়াতে গেলেও মরিচ পোড়া। ও কপাল পোড়ারা, ভালো করিয়া কোরআন এবং হাদিস ওলামা ইকরামের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দেখবা দুনিয়াদার মানুষ আল্লাহ ওয়ালা হইয়া যায়। আরে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে যারা মদ খাইছে, মদের মধ্যে লাত্তি মারিয়া দেয়। হাজার হাজার ঘটনা বাজান। রসুলপুর মাঠে যখন যান, চরমনার মাঠে যখন যান, আমার চোখের সামনে এবারে দেখছি হাজার হাজার মানুষ বিশ্বাস বুঝু যখন দাঁড় করাইয়া দেয়, আরে কানতে কানতে মানুষের হুঁশ থাকে না। পকেটে সিগারেট বিড়ি যাদের ছিল ভাঙ্গিয়া পর্যন্ত ফালাইয়া দেয়, যে হুজুর তওবা করিয়া গেলাম, জিন্দিগিতে সিগারেট খাইয়া পবিত্র মুখ আল্লাহ পাক করব না। সুবহানাল্লাহ বলেন। এই মুখ পবিত্র আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা রাখছিলেন যখন, ওই সময় নাভি দিয়ে আল্লাহ তাআলা নাপাক হায়া যে রক্ত খাওয়াইয়া পালছেন।
মুখ দিয়া খাওয়াইলে নাপাক হয়ে যাবে, মুখ পবিত্র রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এত আরাম, এত সুন্দর মেহেরবান, পবিত্র রাখছে। এই মুখ দিয়া মাওলার কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবা, এই মুখ দিয়া মাওলা পাক রব্বুল আলামিনের জিকির করবা। আজকে মুখ দিয়া সিগারেট খাও, বিড়ি খাও, দুর্গন্ধ বানাইয়া ফেলাইছো। আজকে মুখ দিয়া গান বাজনা গাও, মানুষের শেখায়াত করো, গীবত করো, দুর্নাম করতে থাকো রে বাজান। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাওলার জিকির করিয়া মাওলাকে বন্ধু বানাইয়া কবরে যাব। কি বলেন, পারবে তো সবাই ইনশাআল্লাহ? এই ধানের মধ্যে সিটা থাকে না, থাকে না। জিকির সম্পর্কে যারা বাধা দেয় বিনা দলিল তারা বেয়াদব, নাম্বার সারা বেয়াদব। কি বলে, কোরআন এবং হাদিসে আছে না নাই? হাজার হাজার বলে পাই না তো। জিন্দিগিতে মাদ্রাসায় গেছে, কথা বলেন, এই জিন্দিগিতে মাদ্রাসায় বারান্দায় গেছে। আমাদের ওস্তাদ বলতো মাদ্রাসায় আগে 21 মণ ডাউল খাইতে হবে, বোর্ডিংয়ে পাতলা ডাউল। মাদ্রাসায় ধরো, কোরআন হাদিস রাষ্ট্রে পাওয়া যায় না, কোরআন হাদিস টেলিভিশনের মধ্যে পাওয়া যায় না, কোরআন হাদিস মোবাইলে পাওয়া যায় না, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদে পাওয়া যায়। কথা বলেন, কোথায় পাওয়া যায়? ফেতনা ছড়াও, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরিস মা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরিয়া জিকির করো। সুবহানাল্লাহ বলেন। এরকম কত হাজারো হাজারো ঘটনা, এগুলা বয়ান মাশাআল্লাহ অনেকেই জানি, কিন্তু আমল নাই। যা কিছু আছে ভাই ও দোস্ত, আল্লাহু আকবার। আমি তো সবসময় অনেক বয়ান করি, সবাই জানেন, জুমায়ও শোনেন। আসলেই আজকে আমরা মাঝে মাঝে এই জন্যই জানি বা এই জন্যই ডাকা হয়। আজকে আমরা দুনিয়ায় ফেতনা ফাসাদ, আল্লাহ রাসূল বলছেন এমন সময় আসবে হাতে আগুন রাখা যাবে, ঈমান রাখা কষ্ট হয়ে যাবে। এমন কথা শুনছেন না? তাহলে ওই সময় কি বলেন, আশা বাকি আছে? এমন ফেতনা শুরু হয়ে গেছে। কার ঈমান? মুসলমানদেরকে কেমনে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কেমনে নষ্ট করা যায়। ইহুদির খ্রিস্টান তো আছেই, এরপরে আমাদের মুসলমান ভাই, আমার ছেলে, আমার ভাই, আমার বেটা, এত কোরআন এবং হাদিসের মধ্যে ফেতনা শুরু করে দিয়েছে, যার ফলে আজকে সাধারণ মুসলমান ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। ফেতনার মধ্যে কি করবো, কোনটা করবো বুঝি? ভাই দোস্ত বুজুর্গ, কিছুক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করবো খুব ধ্যান ও খেয়ালের সাথে, মোহাব্বতের সাথে। আল্লাহর জিকির করে আল্লাহকে পাওয়া যায়। কাক পাওয়া যায়? যাক যে ভালোবাসে তার কথা বারবার কি হয়, মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, বারবার মনে হয়। তুমি যদি আমার শত্রু হও, তুমি যদি আমার দুশমন হও, আমার চলাফেরা তোমার ভালো লাগবে না, আমার কথা তোমার ভালো লাগবে না। ভালো কথা কইলে তোমার তিতা লাগবে, আর তোমার বন্ধু যদি তিতা কথাও কয় তোমার কাছে মিঠা লাগবে। কারণ কি? ভালোবাসা, মোহাব্বত। ও আল্লাহর বান্দারা, মাওলার সাথে মোহাব্বত পয়দা করিয়া মাওলাকে সঙ্গে লইয়া যদি কবরে না যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনে একটা টুকরা হইয়া যাবে রে বাজার। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবা? আল্লাহ আল্লাহ, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহ রাসূলের মেয়ে কেউ ফাতেমাকে বলছেন, ফাতেমা কবরে যাইয়া আমার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। ফাতেমা, ও ফাতেমা, তুমি কবরে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমার আমল তোমারই করিয়া যাইতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম, যত বুজুর্গানে দিন আল্লাহওয়ালা ছিলেন, সবাই আল্লাহর জিকির করেছেন। সবাই আল্লাহ তাআলাকে শুধু জিকিরে নয়, এত কান্দা কাঁদছেন, অনেকে চক্ষু বন্ধ হয়ে গেছে, অনেকে চক্ষুর মধ্যে ঘাও হয়ে গেছে, তারপরেও আল্লাহর কান্দা আলাইহি বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে, হুজুর অপারেশন করি না, অপারেশন করে নামাজ কাজা হয়ে যাবে। আমার যেই চক্ষু বন্ধ হয়ে গেছে, আমি চাই না এই চক্ষু খুলবে, আর এই চক্ষুর জন্য আবার ফেরেশতার আমলনামায় গুনাহ লিখতে থাকবে, এটা আমি চাই না। তারা কত ভয় করেছে, কত আল্লাহকে ভয়। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় বলতে কিছুই নাই। কি বলেন, আছে? কথা বলেন, আছে? থাকলে তুমি ফজরের নামাজে নাই, জহরে নাই, বয়ান তো কম হয় না, জুমাই বয়ান হয়, প্রতিদিন মাহফিল হয়, হক্কানি পীর মাসায় খানকায় বসে বয়ান করে, তাবলিগ জামাত রাস্তাঘাটে বয়ান করে। বাজান বয়ান কিন্তু হাজার হাজার সব জায়গায় হয়, কিন্তু বাজান মুসলমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। আগেও যেমন ছিল এখনো তেমন। আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম,
আল্লাহ। এই জন্য বাজান মহাব্বতের সাথে ইখলাসের সাথে, যদিও মাছ ছোট কিন্তু বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? মহাব্বতে বলেন কে? আল্লাহ আল্লাহ। বরকতি সময় যে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলা বহু বুজুর্গ আকাবের ছিলেন। 22 বছর পর যার তাকবীরুল্লাহ শুনেছে, আলহামদুলিল্লাহ বলেন। কত বছর পর? 22 বছর পর তাকবীরুল্লাহ শুনেছে। এর আফসোসে যত কান্দা কাঁদছেন, ওনার ছেলে মেয়ে মারা গেলে এত কান্দা কান্দে নাই। আপনার ছেলে মেয়ে মারা গেলে যত কান্দেন, উনি 22 বছর পর তাকবীরুল্লাহ ছোটার কারণে এর চাইতে বেশি কান্দা করেছেন। কি আমরা কি তাদের সাথে বড় বুজুর্গ হয়ে গেছি? কথা বলেন, বড় বুজুর্গ হয়ে গেছি? আমাদের নামাজ কালামের দরকার নাই, আল্লাহর জিকিরের দরকার নাই। কি বলেন? জিকিরের দরকার নাই। জিকির না করি এত কলর তো নষ্ট করে ফেলাইছে রে বাজান। ও আল্লাহর বান্দারা, শুধু টেলিভিশনের আওয়াজ, শুধু টেলিভিশনের আওয়াজ। রাস্তাঘাটে দোকানপাটে কোথাও বসা যায় না। টেলিভিশন শুনতে শুনতে অন্তরটা এত নাপাক হয়ে গেছে, আল্লাহর জিকির শুনতেও ভালো লাগে না, করতেও মজা লাগে না রে বাজান। ও আল্লাহর বান্দারা, যারা মদ না খাইছে, মদ খাওয়ার ওয়াজ করিয়া বোঝানো যাবে না। রসগোল্লা খাইলে বোঝা যায় রসগোল্লার কি স্বাদ রে বাজান। এই ওয়াজ করিয়া কিন্তু বোঝানো যাবে না রে বাজান। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলার জিকিরে যে কি মজা, এই জিকির না করিয়া কোনোদিন ওয়াজ করিয়া বোঝানো সম্ভব না। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না আল্লাহ, তোমার দয়া চাই। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আল্লাহর সাথে পান পানে করো ভালোবাসা। আমরা সবাই কার সাথে ভালোবাসা করব? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে কি করতে হবে বাজান? তাহাজ্জুদ কাজা করা যাবে না। পারবেন সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন সবাই ইনশাআল্লাহ? আমার থেকে আজ থেকে তাহাজ্জুদের নামাজ কাজা হবে না, আমার থেকে এশাকের নামাজ কাজা হবে না, আমার থেকে আওয়াবিল কাজা হবে না, সকাল সন্ধ্যায় মাওলার জিকির কাজা হবে না, আমার থেকে মাওলার কালাম কোরআন শরীফ তেলাওয়াত কাজা হবে না। ও আল্লাহর বান্দারা, এইরকম যদি ভালোবাসতে পারো, কবরে যাইয়া দেখবে ডাইনে মাওলার কালাম, বামে মাওলার কালাম, পিছনে সামনে সব জায়গায় মাওলার কালাম। বলবে না না, আমি আল্লাহর কালাম কোরআন দুনিয়াতে যারা ভালোবাসে বুকে লাগাইছে, এদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর কালাম একে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। তো ভাই দোস্ত বুজুর্গ, এক কথাই আল্লাহ তাআলার ভালোবাসা মোহাব্বত কেমনে আনা যায়, এটাই ওলামায়ে ইকরামের ফিকির। হ্যাঁ, হয়তো বুজুর্গানে দিনের ফিকির, আল্লাহর সাথে দুনিয়া থেকে ফারেক করে আল্লাহর সাথে মোহাব্বত লাগাইয়া দেওয়া। কি বলেন? এই তো উদ্দেশ্য। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে ভালোবাসতে হবে আল্লাহর কালাম কোরআন শরীফ। আমরা সবাই কোরআন শরীফ চিনি তো সবাই? এই কোরআন শরীফ চেনেন? কথা বলেন চেনেন? কোরআন শরীফ কি করতে হবে? আমাদের বাড়িতে দেখা যায়, আমি তো বলি উপরে রাখিয়ে দিছে, মানে এত ছাতা ময়লা হয়ে গেছে, ওইটা হাত দিয়ে ধরলে হাত ধোয়া লাগে, ধুলা পড়ে গেছে, ময়লা। কোনোদিন তো হাত দিয়ে খুলি না। আল্লাহর গজব আসলো। গজব কেমনে আসে? আল্লাহর কালাম তুমি পড়তে পারো না, চুমা খাও, চোখে লাগাও, বুকে লাগাও, আল্লাহর কাছে কান্দো, মাবুদ পড়তে পারি না, কিন্তু তোমার কালামকে ভালোবাসি। হাজারো হাজারো প্রমাণ আছে, ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হয়ে গেছে। শুধু তাই নয়, দুনিয়াতেও দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকেও বলছিলাম, মনে হয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন সবাই? ইমাম শুনছেন না? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি বহুত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা নিজে স্বপ্নে দেখাইতেছেন, বলে ইমাম, অমুক গ্রামে, রহমতপুর গ্রামে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আশেক বান্দা মারা গেছে, তাড়াতাড়ি যাও, গোসল করায়, দাফন করাইয়া, হ্যাঁ কি করো, জানাজা পড়ায়, দাফন কাপড়ে কাজ করো। উনি চলে গেছেন, স্বপ্নে দেখার সাথে সাথেই রহমতপুর গ্রামে চলে গেছেন। যা জিজ্ঞাসা করছেন, আব্দুর রহমান নাম। আল্লাহু আকবার। দাফন কাপড় করার পরে কবর থেকে মেশকা আম্বরের ঘেরান। সুবহানাল্লাহ বলেন। এই কিসের ঘেরান? মেশকা আম্বর কার ঘর থেকে বাইর হয়? কার কবর থেকে? যারা সবসময় আল্লাহর পাগল, আল্লাহর ভালোবাসা মোহাব্বত।
উনি বাড়িতে গেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, জিজ্ঞাসা করছেন এই আল্লাহর বান্দা কি আমল করেছেন? বলে তেমন কোনো আমল করে নাই, মূর্খ ছিল, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, হ্যাঁ কোরআন শরীফ পড়া জানে নাই। বলে কি আমল করেছে? বলে একটা আমল করতে দেখেছি, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ওই যে একটা কোরআন শরীফ পুকুরে আছে ওইটা, হ্যাঁ সকালে পারিয়া একবার বুকে লাগায়, চোখে লাগায়, চুমা খায়, আর গাল বাইয়া বাইয়া কাঁদতেছেন, আল্লাহ তাআলার কাছে এত মহব্বতে আবেগের সাথে কাঁদতেছেন যে মাবুদ গো আমি তোমার কালাম পড়তে পারি না, ও মাবুদ গো কিন্তু আমি তোমার কালামকে ভালোবাসি, আমি পড়তে পারি না, পড়া জানি না। বুকে লাগায় আর চোখে লাগায়, চোখের পানি গাল বাইয়া বাইয়া পড়তেছে, আল্লাহু আল্লাহ কাঁদতেছেন, বলতেছেন হাযা কালামি রব্বি, হাযা কালামি রব্বি, এটা আমার মাবুদ, এটা আপনার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কাজে যাওয়ার আগে আমার আব্বাকে দেখতাম এই আমল না করিয়া কোনোদিনও কাজে যায় নাই। সুবহানাল্লাহ। উনি বলেন হ্যাঁ আল্লাহর কালামকে ভালোবাসার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইয়া নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এরকম কত ঘটনা শুনবেন যারা আল্লাহর কালাম, আল্লাহর জিকির, মসজিদ মাদ্রাসা, এক কথায় দিনের কাজ যারা সবসময় জানের সাথী বানায়, এইগুলা তোমাকে রাখিয়া কোনোদিনও কিন্তু পালাবে না রে বাজার। তোমার স্ত্রী তুমি মারা গেলে তোমার খেয়ে পালাইয়া যাবে, তোমার স্ত্রী যদি জোয়ান থাকে কিছুদিন কান্দাকাটি করে আর এক জায়গায় বিবাহ বলবে, আনন্দ ফুর্তি করবে, তোমার ছেলে মেয়ে সবাই ভাগিয়া যাবে, ওই অন্ধকার কবরে একমাত্র তোমার আমল ছাড়া দ্বিতীয় কিছুই যাবে না। কি বলেন, কিছু যাবে? এই জন্য ভাই দোস্ত বুঝুক, অন্ধকার কবরের সাথে বানাইতো এই নিতে পারিস না, ওই অন্ধকার কবরে বাজান মাওলাকে যদি সাথী না বানাইয়া কবরে যায়, অন্ধকার কবর কিন্তু আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। যত বড় হুজুর শয়তানও বড় হুজুর, যত বড় পিশাব শয়তানও বড় পিশাব, যে যত বড় আলেম তার শয়তানও বড় আলেম। কেমনে জাহান্নামে নেওয়া যায়? 24 ঘন্টায় ওয়াসওয়াসা দিতেই থাকে রে বাজান। ও আল্লাহর বান্দারা, এই জন্য কিছু সময় মাওলার জিকির করবো মহাব্বতের সাথে, খেয়ালের সাথে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই নিচের দিকে মাথা দেন, চক্ষু বন্ধ করিয়া দেন, দেল লাগে ঘামান, দেল লাগে নরম করেন, ডাইনে বামে খেয়াল করবেন না। ও আল্লাহর বান্দারা, বরকতের মাস এটা, শাবান মাস, বরকতের মাস। দেখেন চোখে একটু পানি আসে নাকি, দেলটা নরম করিয়া দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। না কানলে দুনিয়া কিন্তু মায়ের দুধ দেয় নাই রে বাজান। একবার দুইবার তিনবার কানলে কিন্তু মা দৌড়াইয়া যায়, মা মা বলিয়া ডাক দে, মায়ের গুরুত্ব নাই। কিন্তু যখন কান্দিয়া বলে মা গো মা, মা দৌড়াইয়া যায় বুকের সাথে জড়াইয়া ধরে। ও বাজান, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়াময় আল্লাহ তাআলা বান্দার জন্য হাতে রাখিয়ে দিছে। এই বান্দা যদি আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, মাবুদ গো বুঝি নাই, ভুল করিয়া ফেলাইছি, গুনার গর্তের মধ্যে পড়িয়া গেছি, আপনি মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ডাইনে বামে তাকাবেন না, চক্ষু বন্ধ করিয়া দেন, খেয়াল করেন। দেখেন দেলটা একটু নরম হয় না কি বাজান? ও বাজানেরা, না কান দিয়ে চোখ শুকাইয়া ফেলাইছো। আরে এমন একদিন আসবে ওয়াজ করা লাগবে না, তোমার স্ত্রী ওয়াজ করবে, আল্লাহকে ডাক দাও, তোমার চোখের পানি দিয়া বালিশ ভিজিয়া যাবে, তোমার স্ত্রীর আসুর ভিজিয়া যাবে। ওই দিন ওয়াজ করার জন্য কোনো হুজুর লাগবে না রে বাজান। ও বাজান, মৃত্যুর বেচারায় যদি শুইয়া কান্দ, ওই কান্দার কোনো ফায়দা নাই, লাভ নাই। আজকে শাবান মাস, এই হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কান দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া এই মাঠকে সাক্ষী বানাইয়া যাও যে বাবুদ গো আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ, কান্দেন, কান্দার চেষ্টা করেন বাজান। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নাফরমান বেঈমান। আল্লাহ সেদিকে আমি শুনাইছিলাম বাজান, সিরাজগঞ্জ এক আল্লাহর বান্দা কবরে রাখা মাত্রই কবর থেকে 2 জন ব্যক্তি এখনো উঠতে পারে নাই। না উঠতে উঠতে মাটি এমন করে চাপ মারছে, 2 জনের পা পর্যন্ত ভিতরে ঢুকে গেছে রে বাজান। এরকম আযাব গজব মাঝে মাঝে আল্লাহ মাঝে মাঝেই দেখায় যে তারপরেও বান্দা সোজা হয় না, তারপরেও বান্দা নামাজি হয় না, তারপরেও বান্দা আল্লাহর কথা নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ,
যারা মাওলাকে সবসময় ভালোবাসে, নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে পানি বাড়ায়, আল্লাহর কালাম দেখলে চোখ দিয়ে পানি বাড়ায়, ওলামায়ে কেরামের চেহারা দেখলে চোখ দিয়ে পানি বাড়ায়, ওদের অন্তরের সাথে মাওলার মহব্বত পয়দা হয়ে গেছে রে বাজান। আর যাদের অন্তর শয়তানের সাথে সম্পর্ক হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ দেখলে রাগ হইয়া যায়, ওলামায়ে কেরামকে দেখলে রাগ হইয়া যায়, তার কারণ কি? তোমার অন্তর সম্পর্ক হয়েছে শয়তানের সাথে রে বাজান। ও আল্লাহর বান্দারা, মাওলার জিকির করিয়া মাওলাকে সঙ্গী বানাইয়া তারপরে কবরে যাও। ওই অন্ধকার কবরে মাওলাকে না লইয়া যায় না। আরে দেখতে দেখতে কত মানুষ দুনিয়ায় নাই। জাবেদ ভাই চলিয়া গেছে, লোকমান কাকা চলিয়া গেছে। আরে লোকমান মেম্বার, কত জোয়ান মানুষ চোখের সামনে হঠাৎ নাই। ও আল্লাহর বান্দারা, ইয়া থেকে ওকে শিক্ষা গ্রহণ করো না। তুমি আমাকে যদি আল্লাহ ধরে 1 মিনিট সময় কিন্তু লাগবে না রে বাজান। তোমার অসুখ এমন হবে ডাক্তারের কাছে যাওয়ার সুযোগও পাবা না, তওবা করার সুযোগও পাবা না। এই জন্য খাস দিলে তওবা করিয়া যায়, মাওলাই যেন মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ। হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি 24 ঘন্টা মাওলার জিকির করতেন, ঘুমাইলেও আল্লাহ জিকির করতেন, নামাজের মধ্যে সবসময় ঠোঁট আল্লাহ আল্লাহ সবসময় জিকির করতে রে বাজান। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, মাওলার জিকির 24 ঘন্টায় করতে। শুধু তাই নয়, যদি হাদিস পড়াইতেন, হাদিসের ভুল হইলেও রওজায় থেকে আল্লাহ রাসূল হাদিস শিক্ষা দিত। সুবহানাল্লাহ। ও হুসাইন আহমদ মাদানী হাদিস এমন হবে না, এমন হবে। এত বুজুর্গ আল্লাহ ওয়ালা রে বাজান, যারা তরমুজের খোলা তোষা মদিনার গলিতে গলিতে ঘুরতো, আর ওই তরমুজের খোলা বাড়িতে যাইয়া পরিষ্কার করিয়া ভর্তা করিয়া ছানা করিয়া খাইতো। আর বলতো তরমুজের খোলা তোর কোনো দাম নাই, তুমি তো এমন জমিনে ছিলা যেই জমিনে আমার নবী হারছে, তুমি তো এমন মাটির মধ্যে ছিলা, এমন রাস্তার মধ্যে ছিলা যেই জমিনটা আমার নবী হারছে। না জানি আমার নবীর পায়ের ধুলা তোর মধ্যে আছে, এই জন্য আমি তোকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হজ করতে যায় 7 দিন ছিলেন। 7 দিনের মধ্যে কোনোদিনও পেশাব পায়খানা করতে পারে নাই রে বাজান। সবাই ধরছে, হুজুর এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, আপনি থাকবেন, আপনার থেকে আমরা কোরআন হাদিস শিখবো, মাসালা শিখবো, ফিকহ শিখবো, আপনি থাকবেন। বলে না বাবা না, আমার থাকার মতন কোনো কায়দাই নাই। বলে কেন? বলে ও আল্লাহর বান্দারা, আমি তো এমন জায়গায় আছি, মদিনায় আছি, যেই মদিনায় 7 দিন পর্যন্ত পেশাব পায়খানা করতে পারি নাই। যেখানে পেশাব করার জন্য বসি ওইখান থেকে রাসূলুল্লাহর ঘেরান পাই। আমি আবু হানিফা পেশাব করতে পারি না, আর এইখানে আমার নবী হারছে, আমার নবীর পা মুবারক করছে, আমি আবু হানিফা এখানে পেশাব করতে পারি না। ও আল্লাহর বান্দারা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিন্দেগীর মধ্যে কোনোদিনও মক্কা মদিনায় স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে নাই। যেই মক্কায় মদিনায় আমার রাসূল আছে, ওই মদিনায় আমি ইমাম মঈনুদ্দিন চিশতি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারি না। আল্লাহ কত আশেক ছিল রে বাজান। তুমি আমি কিসের আশেক? তোমার আমার অন্তরে কেন মাওলার ভয় নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার আমার অন্তরে কেন মাওলার ভয় ঢোকে না? তুমি আমি কেন মাওলার জিকির করতে মজা লাগে না? তোমার আমার কেন এই শাক নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, আল্লাহ মাওলার কালাম তেলাওয়াত করতে পারি না? আরে বাড়িতে যাইয়া যদি তেলাওয়াত করতে নাও পারো, রসিমকে সুবা লাগাইয়া দিও, দিয়া কান দিও, মাওলা রে কোরআন পড়তে পারি না, কিন্তু বুকে জড়াইয়া নিলাম, কোরআনের সাথে আমাকে জান্নাতে দিয়ে দিও। ও আল্লাহর বান্দারা, এখনো যদি কান্দা না আসে, মনে করে আমার মতন কপাল পোড়া কেউ নাই। আমি টেলিভিশন দেখিয়ে দেখে চোখের পানি শুকাইয়া ফালাইয়া দিছি, এই জন্য মাওলার ভয় অন্তরে আমার নাই, কান্দা আসে না। কবরে যাইয়া কান্দার সীমা থাকবে না। যারা দুনিয়াতে কান্দে না, হাসরের মাঠে কান্দার সীমা থাকবে না। এই জন্য দুনিয়াতে কান দিয়া যাও, হাসরের মাঠে কান্দা লাগবে না। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। আরে
সর্বনা পিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু ওনার কথা ওনার জন্য মানুষ কান্দে, দোয়া করে। আরে হাফিজ হুজুর দুনিয়ায় নাই, ওনার জন্য কান্দে। আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, ওনার জন্য কান্দে। হুসাইন আহমদ মাদানী দুনিয়ায় নাই, রশিদ আহমদ গুঙ্গি দুনিয়ায় নাই, কারি ইব্রাহিম দুনিয়ায় নাই, আল্লাহ আল্লাহ সাহাবা ইকরাম তাবে তাবিন দুনিয়ায় নাই। যাদের বয়ান করে মানুষ কান্না কাটি করে, যাদের বয়ান মানুষ সরে দেন নরম হয়, ও আল্লাহর বান্দারা, কিন্তু তুমি আমি কেন কান্দা আসে না? তোমার আমার অন্তরের মধ্যে এত কেন দুনিয়ার মহাব্বত? তোমার আমার অন্তরে কেন টাকা পয়সার মহাব্বত, স্ত্রীর মহাব্বত, আর জমি জায়গার? মনকে বোঝা মন রে, এত টাকা নিবা কোথায়? কাফনের তো পকেট নাই। তোমার চাইতে সারা দুনিয়া বাদশাহী করছে সেকেন্দার, কিছুই নিতে পারে নাই। বড় বড় বাদশা ছিল, কিছুই নিতে পারে নাই। সবাই খালি হাতেই কবরে গেছে রে বাজার। তোমার বাজার সুতাটা পর্যন্ত কাটিয়ে রাখিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, কার জন্য 5 তলা বিল্ডিং দিছো, কার জন্য গাড়ি বাড়ি সব করছো, এই ঘরের মধ্যে থেকে তোমাকে লাশ বানায় বাহির করবে। ও মা বোনেরা, জায়নামাজে বসে মাওলার কাছে কাঁদো। যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘরের মধ্যে সাদা শাড়ি পরাইয়া বাহির করবে। রইতে কিন্তু পারবা না। সাই বিহার আর পালকি যেদিন আসবে রে তোর ধারে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাঁদবে যারে যারে। নতুন দাসের যাত্রী হবি, সাজবি নতুন সাজনা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, সিনার বান্ধে বোঝা গেল নড়াচড়ার শক্তি নাই। মাথার বান্ধে বোঝা গেল বাবুগিরি বাকি নাই। মায়ের কাছে খবর দিও, দুধের দাবি ভিক্ষা চাই। মায়ের কাছে খবর দিও, দুধের দাবি ভিক্ষা চাই। মাওলার মোহাব্বতে মাওলার জিকির করবো, চক্ষু বন্ধ করিয়া দেন, খেয়াল করেন। আরে অন্ধকার কবরে, আল্লাহ আল্লাহ, অন্ধকার কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজ হয়ে গেছে। আরে কবরের দিকে নিয়ে যাইতে আছে আমার ভাই, আমার ছেলে খাতি উঠাইয়া নিয়ে যায়। আরে 2-3 জন মানুষ কবরে নামবে বাঁশের খাড়াও দিয়া। এখন দেবী সবাই মাটি চাপা দিয়া, আল্লাহ আল্লাহ, মাটি চাপা দিয়া সবাই চলিয়া যায়। এখন আর কেউ নাই। আল্লাহ আল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, মানুষের সব চাইতে বেশি কঠিন সময় যখন মানুষের লাশ বাড়ির থেকে নিয়ে যায়। এমন করে একটা ছোট্ট ছেলে চিৎকার দেয়, আমার বাবাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইও না, আমার বাবাকে আর একটু রাখতে দাও, আমার আব্বা চেহারা নয়ন ভরে একটু দেখিয়া দেই। এত জোরে একটা চিৎকার দেয় রে বাদান, কেউ শোনে না। আরে কবরে নিয়ে যাবে, আরে কবরে নিয়ে যাইও না, তোমরা তো দেখো না ওই অন্ধকার কবরে আমি তো দেখতে আসি 99টা জাহান্নামের আগুনের সাপ আরে পেছাইয়া কিলমি ফস ফস করতে আছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতে আছে। ওই কবরে আমাকে না পাইও না, আমাকে আধারে জঙ্গলে ফালাইয়া দাও। আল্লাহর বান্দারা, কবর হয় জান্নাতের বাগান হবে না হয় জাহান্নামের গর্ত হবে। আল্লাহ আপনি মাফ করিয়া দেন। খেয়ালের সাথে কয়েকবার মুহাব্বতে আল্লাহকে বলাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.